চলাচলের অযোগ্য জয়পুরহাট শহরের ২ কিলোমিটার বাইপাস সড়ক। অধিকাংশ স্থানই ভাঙা ও খানাখন্দে ভরা, কোথাও বড় বড় গর্ত। সারাক্ষণই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন চালক ও পথচারীদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জয়পুরহাট থেকে প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে নতুনহাট ও তেঘর রেলগেট হয়ে জামালগঞ্জ পর্যন্ত এই সড়ক। শহরের গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির অধিকাংশ জায়গায় ভাঙা, পিচ পাথর ইট খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত প্রায় পুরো রাস্তা জুড়ে। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, স্বস্তিতে নেই পথচারীরাও। গত সেপ্টেম্বরেই সড়কটির কাজ শুরুর কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু না করায় দুর্ভোগ থেকে মুক্তি আর মিলছে না এলাকাবাসীর। এই রাস্তা দিয়ে কোনো লোকজন আমাদের চলাফেরা করতে পারে না ভাঙ্গাচুরার জন্য, যানবাহন এমন পরিস্থিতি হয়। খানাখন্দে ভরা, বাচ্চা থেকে কোমলমতি বাচ্চারা স্কুলে যেতে পারে না, মা বোনেরা অসুস্থ রোগীরা রাস্তায় হাসপাতালে যেতে পারে না। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি অতি শীঘ্রই এই রাস্তা কাজ শুরু হোক। তবে গত সংসদ নির্বাচনের কারণে কাজ শুরু করা যায়নি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এখন দ্রুত কাজ শুরুর আশ্বাস তাদের। নির্বাচন গেল, এখন আমরা কাজ শুরু করতেছি, বা হয়তো আজকেই শুরু হচ্ছে, হয়তো বা 2-1 দিনের ভিতরে সম্পূর্ণ শুরু হবে। এবং স্যার যেটা বললো যে আমাদের হাতে এখন 8 মাস সময় আছে, ইনশাল্লাহ আমরা 8 মাসের ভিতরে আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। দ্রুত কাজ সম্পন্ন করতে 3 বার তাগাদাপত্র দেয়া ছাড়াও পৌরসভার পক্ষ থেকে সার্বিক চেষ্টা চলছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। আমরা ঠিকাদারকে তাদেরকে তাগাদাপত্র দেওয়া হচ্ছে, এই পর্যন্ত 3rd টাইম 3 বার আমাদের তাকে আমরা কাজটি ওয়ার্ক প্ল্যান অনুযায়ী এবং আরো দ্রুত কাজটি করার জন্য আমরা তাকে বলেছি। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।